পুনে থেকে পরিবারের সাথে কুরবানির ঈদ করার অভিপ্রায় নিয়ে বাড়ি ফেরার পথে রামপুরহাটের কাছে ট্রেন থেকে পড়ে মারা গেল মালদার ইংরেজবাজার ব্লকের শোভানগর অঞ্চলের উত্তর ভবানীপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন, বয়স ৩৫ বছর। তার পরিবার সূত্রে খবর, আব্দুল মোমিন হাওড়া থেকে কুলিক এক্সপ্রেসে মালদা আসছিল। জেনারেল বগিতে থাকায় নাকি প্রচণ্ড ভিড় ছিল, তাই তিনি দরজার পাশে ঠাঁই নিয়েছিলেন। তারপর রামপুরহাটের কাছাকাছি আসার পথেই দুর্ভাগ্যবশত হঠাৎ ট্রেন থেকে নিচে পড়ে যান এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মারা যান মালদার পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিন। ঈদের আগে অপ্রত্যাশিতভাবে এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন তার স্ত্রী শম্পা খাতুন। আব্দুলের পরিবারে রয়েছে স্ত্রী ও 2 কন্যা। বড় মেয়ে রুকসার খাতুন 5ম শ্রেণীর ছাত্রী, ছোট মেয়ে আফিয়ানা খাতুন বয়স মাত্র 4 বছর। সেই ছোট্ট মেয়েটি হয়তো এখনো বুঝতে পারবে না বাবা হারানোর ব্যথা, কিন্তু বড় হলেই সে বাবার অভাব সদা অনুভব করবে। সে যে বাবার আদর থেকে বঞ্চিত তা বুঝবে। এইভাবে আর কত মালদার পরিযায়ী শ্রমিক অকালে চলে যাবে কেউ জানে না। মৃত পরিযায়ী শ্রমিক আব্দুল মোমিনের স্ত্রী শম্পা খাতুন জানান, আমরা খুব গরিব। আমার স্বামী বিদেশে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। এখন সে চলে যাওয়ায় আমি কিভাবে 2 কন্যাকে নিয়ে সংসার চালাবো। তাই সরকারের কাছে তার কাতর প্রার্থনা যেন তার 2 কন্যা সন্তানের জন্য সরকার তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ঈদের আগে হঠাৎ তার মৃত্যুতে সারা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। আমি কিছু চাই না, আমি সরকারের কাছে হেল্প চাই, আমি কিছু চাই না, আমার স্বামীর জন্য আমি কিছু চাই না। আমার 2টা পরিবার থাকলে গেলে সুখী, আমি সুখী। আমার পরিবার আমার সরকার থেকে হেল্প চাই, আমি আমার কেউ নাই দুনিয়াতে। দিদি, কোথায় এরকম ঘটনাটা ঘটেছে? রামপুরহাটে। আপনার স্বামী কি দেহ এখন এসেছে? এখনো এসেছে? এখনো আসেনি, পৌঁছায়নি, একবারও কথা হয়নি বলে। আপনার নাম? শম্পা খাতুন। বলছি দাদা, আপনার এলাকার মানে আপনার গ্রামের একজন পরিযায়ী শ্রমিক আজকে মারা গেছেন, মানে এই ব্যাপারে মানে আপনার কি ভূমিকা, মানে কি বলবেন এই ব্যাপারে? ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য। ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে। হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে ওকে মাটি সৎকার্য করলাম পুরোটা। আমাদের একটা আছে, 2টো মেয়ে আছে ওনার, আর একটা বউ আছে। সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয়। আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর এবং তার স্ত্রী, 2টো মেয়ে আছে। আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের বলা সরকারের দিকে। আপনি একজন মেম্বার এলাকার? এই এলাকার মেম্বার। মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি, আইসি সাহেবকেও জানিয়েছি, এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন, আইসি সাহেবও আশ্বাস দিয়েছিলেন যে ঠিক আছে, আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি। ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট। রামপুরহাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসেছি। আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক। আপনার নাম? আমার নাম আলিফিটুন, আমি এই ওয়ার্ডের মেম্বার আলিফিটুন।